হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, ফাতিমা এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 34 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই মেগাস্টার সুপারস্টার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে একটি ভালো আয় করছে। এবং আপনাদের জন্য আরেকটি খবর জানিয়ে দেই, যারা এই 5টি মুভির বাদেও অন্য মুভির কালেকশন আপডেট জানতে চান, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কোন মুভির কালেকশন আপডেটটি জানতে চান। আমরা অবশ্যই চেষ্টা করব সে সকল ফিল্মেরও কালেকশন আপডেট দিতে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজে ছিল 40 কোটি টাকা। লিড হল রাজকুমার রাও এবং 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। রাজকুমার রাও খুবই ভালো একটা, দর্শকদের ভালো রিপোর্ট এবং ভালো সকল জায়গা থেকে রিভিউ কিন্তু মুভিটি পেয়েছে। মিস্টার অ্যান্ড মিসেস মাহি দর্শকদের মন ছুঁয়েছে। আপনারা জানেন এই মুভিতে জাহ্নবী কাপুর ম্যামও কাজ করেছে, এবং জাহ্নবী কাপুর ম্যামকে বাংলার দর্শকরাও পছন্দ করেন এবং ইন্ডিয়ার দর্শকরাও পছন্দ করেন। যাই হোক, মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিজের 6ষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 41 কোটি রুপি। আপনারা যদি এখনও মিস্টার অ্যান্ড মিসেস মাহি না দেখেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এই ফিল্মগুলি আপনাদের কেমন লেগেছে। মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুভিটি কি পারবে লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে? কারণ মুভিকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ব্লকবাস্টার হওয়ার জন্য। এমন কথা বলবো ফাতিমা নিয়ে। বাঁচল 1,50,00,000 টাকা। লিড হল তাসনিয়া ফারিন ম্যামে 13 দিন কমপ্লিট করে নিয়েছে। ফাতিমা খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হতে যাচ্ছে। আপনারা জানিয়ে দেই, ফাতিমাকে সরিয়ে অন্য যেই ফিল্মগুলি কোরবানিতে রিলিজ হয়েছিল সেগুলোর শো সামনের সপ্তাহ থেকে দেখানো হতে পারে। ফাতিমা আপনারা জানেন খুবই এক্সপেক্টেড একটি ফিল্ম। দর্শকরা ভেবেছিল যে মুভিটি খুবই ভালো আয় করবে, কিন্তু মুভিটি মুখ থুবড়ে পড়েছে এবং মুভির রিভিউ নেগেটিভ মিক্স এসেছে। নিজের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 75 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই মুভিকে কমপক্ষে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য। এমন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার 56 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনার জানিয়ে দেই মির্জা কিন্তু অনেক ভালো ফিল্ম। অঙ্কুশ হাজরা স্যার এই মুভির রিভিউ এবং রেসপন্স দিয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি সবাই এই মুভিটিকে একটি ভালো রিভিউ দেওয়ার পরে মির্জা 2ও ভালো সাপোর্ট পাবে, কারণ মির্জা 2 আসছে এবং আমরা আশা করছি মির্জা 2 বক্স অফিস থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। মির্জা নিজেদের 56 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,33,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের ভালোবাসায় মির্জা কিন্তু এগিয়ে যাচ্ছে। মির্জা বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপকামিং কিছু বাংলা ফিল্ম রিলিজ হবে, সুপারস্টার জিৎ স্যারের বুমরাং রিলিজ হবে, তারপরে মির্জার শো কতটুকু থাকে এটি রিলিজ হওয়ার পরেই দেখা যাবে। এমন বলবো ডেড বডি নিয়ে। বাঁচল 1,90,00,000 টাকা। লিড হল জিয়াউল হক রোশন স্যার 34 দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটিতে ওমর সানি স্যার কাজ করেছেন, শ্যামল মাওলা স্যার কাজ করেছেন এবং ডেড বডির ডিরেক্টর ইকবাল স্যার। আপনারা জানিয়ে দেই ইকবাল স্যার যেই রকমভাবে কন্ট্রোভার্সিতে জড়ান, এটি মার্কেটিংয়ের বিপক্ষে এখন কিন্তু তার জন্যই সবচেয়ে বেশি কঠিন হচ্ছে। রিসেন্ট টাইম তিনি এরকম কন্ট্রোভার্সিতে জড়ানোর পরে তার ফিল্মগুলি কিন্তু মুখ থুবড়ে পড়েছে, বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি। ডেড বডিও এরকম, ডেড বডিও বক্স অফিসে ফ্লপ। মুভির বাজেট বেশি, মুভিকে রিকভার করার দরকার ছিল। ইকবাল আজাদ স্যার বলেছেন তিনি রাইট বিক্রি করে রিকভার করেছেন, কিন্তু বক্স অফিসে মুভিটি ফ্লপ ডিজাস্টার হয়েছে। 34 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,75,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেনি, মুভিটি নেগেটিভ মিক্সড রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিকে কমপক্ষে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য, মুভিটি পারেনি এবং মুভিটি বক্স অফিসে নেগেটিভ মিক্স এবং ডিজাস্টার হয়েছে।
এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনার জানিয়ে দেয় রাজকুমার নিজেদের 56 দিন কমপ্লিট করেছে, বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে মুভিটি সক্ষম হয়েছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় রাজকুমার কিন্তু অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন আনতে সক্ষম হবে। মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করেছে, এইরকম ফিল্ম করেছে যেই ফিল্মগুলি দর্শকরা আশা করিনি যে এরকম ফিল্ম বাংলাদেশে হবে। পাসওয়ার্ডের মতো ব্লকবাস্টার ফিল্ম বা আপনারা রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, এর আগেও ভালো ভালো ফিল্ম এসেছে এবং আপকামিং এত ফিল্মের জ্বরে আমরা আশা করছি সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক এগিয়ে যাবেন এবং এর মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে। যাই হোক, রাজকুমার নিজেদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 34 কোটি 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি দর্শকরা খুবই ভালোবেসেছেন। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই রাজকুমার লং টাইম রানে বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করবে। মেগাস্টার সাকিব খান স্যারের আজ তুফানের একটি গান রিলিজ হওয়ার কথা, টাইটেল ট্র্যাক, যেটি এখনও রিলিজ হয়নি, হলে সেই ফিল্মটিও একটি ভালো রেসপন্স পেতে পারে, কারণ টাইটেল ট্র্যাকই মুভির সবচেয়ে বড় আকর্ষণ। ধন্যবাদ।